আবারও অভ্যুত্থান হওয়ার জন্য তৈরি থাকেন। শহীদের মা বাবারা যেভাবে তারা চিল্লা করে কান্না করলো, তাদের কি মায়া দেওয়া নাই? আমাদের রক্তের পরে বসে এইভাবে সিলিমিলি খেলবে, এগুলো তো আমরা আসলে 5ই আগস্ট পরে দেখতে চাইনি। সফল যদি হইতো তাহলে প্রতিদিন এরকম আন্দোলন সংগ্রাম হইতো না। আর এই সফলতা নাই, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন ভাবে তারা মুখে এক কথা বলতেছে, আসলে বাস্তবে তার কোনো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছে না জনগণ। যার কারণে এখন এই দিনের পরে দিন এই আন্দোলনগুলো হচ্ছে। তেলের সংকট নাই বলছে, গ্যাসের দাম কম বলছে তারা, কিন্তু আসলে আমার মনে হয় না তারা কিনে ব্যবহার করে। তারা যদি কিনে ব্যবহার করতো জনগণের মতো, তাহলে তারা বুঝতো যে একটা গ্যাসের সিলিন্ডার কয় টাকা দিয়ে কেনা লাগে। আর বিশেষ করে পেট্রোল পাম্পের লাইনের শেষ নেই। এই মাত্রার দিকে মনে করেন 6 কিলোমিটার লাইন দিয়ে যানজট সৃষ্টি হচ্ছে সারা দেশে, আর অথচ সংসদ ভবনে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই। তো আসলে আমরা আর কি বলবো, আজ 2টা বছর ধরে এই আমাদের জুলাই যোদ্ধারা, আমরা যারা গেজেটভুক্ত হয়েছি, আমরা হতাশ যে আমাদের স্বীকৃতি আমরা কবে পাবো। আমাদের রক্তের পরে বসে এইভাবে সিলিমিলি খেলবে, এগুলো তো আমরা আসলে 5ই আগস্ট পরে দেখতে চাইনি। আজকে বহু শহীদের মা বাবারা যেভাবে তারা চিল্লা করে কান্না করলো, তাদের কি মায়া দেওয়া নাই? তারা মায়া দেওয়া থাকবে কি করে? তারা তো দেশে ছিল না। একতরফা সাধারণ মানুষ ফ্যাসিবাদ সরে এই বাংলাদেশকে একটা সুন্দর একটা পরিবেশে আনছে, আর তারা এসে উঠে বসছে। তারা তো আর এই যারা শহীদ হয়েছে, যারা হাত হারাইছে, যারা পা হারাইছে, যারা চোখ হারাইছে, তাদের মর্মটা তারা বুঝবে না, আর বুঝবেও না। আর গণভোটের যে রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন, এটা কোনোদিনই তারা করবে না। এটা আমরা পরিষ্কার বুঝতে পারতেছি। এটা আন্দোলনের মাধ্যমে আমাদের দাফনে কাপড় রাজপথে আবার প্রবেশ করতে হবে ইনশাআল্লাহ। আবারও অভ্যুত্থান হওয়ার জন্য তৈরি থাকেন, কারণ কিছু করার নাই। আমরা তো মরেই গেছি 5ই আগস্টে, নতুন করে মরার কিছু নাই।